আপনার পোস্টে এত গালাগালি করছে বাবা মা সহ। আসলে অন্য কেউ হলে হয়তো বা এখান থেকে সরে আসতো, কিন্তু আপনারা ধৈর্য ধইরা এই পর্যন্ত নিয়ে আসছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কিশোরগঞ্জের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কে কি বললো সেটা দেখার টাইম আর আমার এখন নাই। ধন্যবাদ। আর আমার অনুভূতিটা আসলে বলার মতো ভাষা নাই। আর আমি আমি সেদিনও মালিক ভাই, আমি এই প্রথম থেকেই আপনার লাইভে আমি একটা কথাই বলে আসছিলাম, আপনি তো জানেন যে আমাদের উস্কে লাভ নাই। আমরা কখনো রাজপথে আন্দোলনে যাব না, আমরা কখনো সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাব না, যতই উস্কা উস্কি করে লাভ নাই। আমরা বলছিলাম কি যে শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই পেজ আদায় করবো, ইনশাল্লাহ আমরা সেটা সফল হয়েছি। মাননীয় অডিয়েন্স, আপনারা দেখেন, আমরা বিগত সরকারের আমল থেকে আমরা বারবার বলছি, একমাত্র আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি বিভিন্ন কর্মসূচি দিয়েছি। আর যত সংগঠন দিয়েছে তারা দলীয় ভাবে একটা সংবাদ সম্মেলন, দুটা সংবাদ সম্মেলন, কারো পাঠা হয়নি এককভাবে কিছু দেওয়া। প্রিয় অডিয়েন্স, আপনারা দেখেন, আমরা যখন বলেছিলাম যে এই সরকার ধাপে ধাপে একটা পে স্কেল দেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে, হয়তো এমন হইতে পারে আমাদের গালাগালি করছে ইচ্ছা মতো, দেখেন সেটাই কিন্তু আজকে সংসদে মাননীয় অর্থমন্ত্রী সেটাই বলে ধাপে ধাপে আমাদেরকে 14 বছর উদ্ধার করে দিচ্ছে যে হ্যাঁ এরা ভুয়া নিউজ বই পায়, এটা গুজব। দেখেন আমরা যে কথাটা বলি এটাই কিন্তু ভবিষ্যতে হয়, আপনাকে চিন্তা করে দেখেন। তার মানে আমরা কোনো কথা না শুনে কিছু বলি না। আর আমরা একটা কথা বললে আমাদের কোনো পোস্ট বা আমাদের কোনো কথা সরাসরি সরকারে করা নাড়ে। আমরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার পর পরই প্রধানমন্ত্রী একটা কমিশন গঠন করছে, সেটা আপনারা জানেন। আমরা 16 তারিখে মৌন মিছিল করার পর প্রধানমন্ত্রী আমাদের মৌন এই সিদ্ধান্ত দিয়েছে। নীতিগত সিদ্ধান্ত দিয়েছে। হ্যাঁ, নীতিগত সিদ্ধান্ত দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নাম একবার প্রধানমন্ত্রী বরাবর পর্যন্ত জানে। আমাদের একটা সংগঠন আছে, আর কারণ নাম আমার মনে হয় না জানে। অনেকে অনেক ক্রেডিট নিবে এখন, তারপরে বলে সব ক্রেডিট আমাদের, আমাদের কোনো ক্রেডিট, আপনাদের সকল ক্রেডিট, আমাদের কোনো ক্রেডিট নাই। যারা ফেস যদি একটা কথা বলছেন তাদেরকে অভিনন্দন, আমি অভিনন্দন জানাই আমাদের মাহমুদ হাসান ভাইকে, আমাদের ওয়ারেস ভাই সহ যারা, আমাদের লিপি ম্যাম, যারা এই পে স্কেল নিয়ে কাজ করছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভাই আপনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এখানে আসছি। আমি আমার সমিতি কমিটির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে মালিক ভাইকে ধন্যবাদ জানাই। মালিক ভাই, আপনি জানেন যেটা আমি জানি, আমি যেটা জানি হয়তো আপনি সেটা জানেন না। অর্থ মন্ত্রণালয়ে আমাদের এই পে স্কেল নিয়ে কোনো মানে আজকে ঘোষণা করবে এমন কোনো লেখা হয় নাই। আমাদের সচিব কমিটি ইসে আমাদের অর্থমন্ত্রী যে বাজেটে কোনো লেখা হয়নি পে স্কেল দিবে, ঠিক তখনই আপনি একটা পোস্ট দিয়েছিলেন, সেটা আমি জানি। এবং এই পোস্ট দেওয়ার পর আমার একটা লোক ছিল মন্ত্রণালয়, এবং তারপরে তারা তড়িঘড়ি করে এটাই সরকারকে জানাইছে যদি এটা নিয়ে কোনো ঘোষণা না দেন। মানে সরকার চাইছিল যে আমরা বাজেটে ঘোষণা না দিয়ে আমরা পরবর্তীতে আমরা একটা ঘোষণা দিব। কিন্তু যখন এটা পোস্টার দেওয়া হয় এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সচিবালয়ে সচিব স্যার, কয়েকজন সচিব স্যার এটা নিয়ে সরকারকে জানাইছে যে যদি আপনি আজকে আপনি এটা বাজেট ঘোষণা না দেন তাহলে হয়তো বা এটা মানে একটা অন্যদিকে চলে যাবে এবং তৃতীয় ব্যক্তিরা সুফল নেবে। এরপর এটা অন্তর্ভুক্ত করা, এটা সত্য কথা। এখন আমরা বললে আমাদের অনেকে গালাগালি করে, কিন্তু আমরা যা বলছি তাই কিন্তু ঘটছে ইনশাল্লাহ। এখন আমি হাত জোর করে আমাদের সকল সংগঠনের নেতাদের বলছি, সকল বাংলার সকল সংগঠন, দয়া করে চাকরিজীবীদের পক্ষে আসেন। আপনারা সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই পে স্কেলে গেজেটটা নিয়ে আসবো, এবং আমরা এক ধাপে চাইবো, যদি এক ধাপে না দেয়, ধাপে ধাপে যেহেতু বলছে ধাপে ধাপে দিবে, সর্বোচ্চ 2 ধাপে। এবং তা হবে জুলাইয়ের 1 তারিখে এক ধাপ এবং ডিসেম্বরের 1 তারিখে এক ধাপ। 1 বছরে দয়া করে কাদা ছোটাছুটি করবেন না। আপনারা সকালে ঘুম থেকে উঠে মানুষের বাথরুমে যায় ফ্রেশ হতে, আপনার ঘুম থেকে মোবাইলটা নিয়ে মালিক একটা গালি দিয়ে শুরু করেন পোস্ট দিয়ে। এই কাজটা করেন না, দয়া করে মাপ চাই আপনাদের কাছে। শেষ সময় আমরা পে স্কেল পাবো, চাকরিজীবীদের জন্য এখন কিছু করেন, দয়া করে সরকারি আমরা যারা আছি আমাদের জন্য কিছু করেন। সকল সংগঠন 200-300 যত সংগঠন আছে আসেন, আমরা এক হয়ে যাই। আবার এক হয়ে একটাই দাবি, এক ধাপে আমরা এই পে স্কেল গেজেট চাই, সর্বোচ্চ 2 ধাপে, তাও জুলাই এক ধাপ, ডিসেম্বরে এক ধাপ। এবং সেই সাথে আমাদের টাইম স্কেল সিলেকশন গেট বজায় চাই। যত সংগঠন আছেন আমি সবাইকে বলি, পুরোনো কথা ভুলে যান, সব ভুলে যান। আজকে সুদ খুশির দিন,
সব ভুলে যান। আমরা আমাদের যত গালাগালি করছেন, আমার বাবা মা তুলে গালাগালি করছেন, মালিকের বাবা মা মালিক ভাই কষ্টের বিষয়। আশিক ভাই একটা পোস্ট দিয়েছিল যে এই জুনের 11 তারিখে বাজেট ঘোষণা, অর্থমন্ত্রী পে স্কেল ঘোষণা দিবে। একটা একটা পোস্ট করছে, বলছে যে সময় হয়ে গেছে এটা ন্যাংটা করা, প্যান্ট খোলার সময় হয়ে গেছে। আমি কমেন্টে প্রতিবাদ করে আমার সহ বলে, আরে ভাই আমি আপনার জন্য কথা বলছিলাম, এখন সেই লোকটা কোথায়? ভাই আমাদের যথেষ্ট গালাগালি করছে। আজকের এই দিনে আমরা সবাইকে মাফ করে দিলাম, সব মন থেকে মুছে ফেললাম। যত সংগঠনের নেতাকর্মী আছেন দয়া করে হাত জোড় করতেছি, মাপ চাই, দয়া করে আপনারা শেষ সময় আর কাদা ছোড়াছুড়ি করেন না, দয়া করে আসেন। আমরা এই সামনের দিনগুলোতে যেভাবে গেজেটটা হয় এক ধাপে আমরা গেজেটটা নিয়ে আসি, যদি না আপনি সর্বোচ্চ 2 ধাপ, তাও জুলাই 1 তারিখে এক ধাপ, ডিসেম্বর 1 তারিখে এক ধাপ, এই এক বছরে আমরা পে স্কেল নিয়ে আসবো এবং সেই সাথে আমরা টাইম স্কেল সিলেকশন গেট আনতে হবে। প্রিয় অডিয়েন্স, আমরা আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা একটা আমাদের যে কাউন্সিল সেটা শুরু হবে জুনের 3 সপ্তাহে আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। যারা অ্যাক্টিভ নেতৃত্ব আছেন, যারা জেলা পর্যায়ে আছেন দক্ষ এবং তার নেতৃত্ব দেওয়া উইদাউট লাভ, কোনো বেনিফিট ছাড়া নেতৃত্ব দিতে চান, মানুষের কাজে এগিয়ে দিতে চান, তারা আমাদের সাথে যোগ দিতে পারেন শর্ত সাপেক্ষে। এবং আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি নট অনলি পে স্কেল, আমরা শুধু পে স্কেলের জন্য কাজ করব না, আমরা করব পে স্কেল বাস্তবায়ন হওয়ার পর যদি কোনো চাকরিজীবী, যদি কোনো কর্মচারী ভাইরা আমার কোনো বিপদে পড়েন, কোনো প্রয়োজন হয়, যদি কোনো চিকিৎসা যে কোনো বিষয় আপনারা আমাদের সাথে নক করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে ছায়ের মতো থাকবো, ভাইয়ের মতো আমরা পাশে থাকবো, কখনো আপনাদের ফেলে দিব না। এর জন্য যা করা লাগে ইনশাল্লাহ আমরা করব। আমরা সারা জীবন আপনাদের পাশে থাকতে চাই। আজকের দিনে আমরা পুরোনো সব গ্লানি ভুলে যাব, আমরা সব ভুলে গেছি, দয়া করে আর আমাদের গালাগালি করেন না, সব ভুলে গেছি। আজকের পর থেকে আমরা এক ধাপে পে স্কেলের জন্য সকল সংগঠনের নেতারা আসেন, এক প্ল্যাটফর্মে এসে এক ধাপে করি। আর এই ক্রেডিট দয়া করে কেউ একা নিয়েন না, এই ক্রেডিট সারা বাংলার কর্মচারীদের যারা আজকে এই কাজে আমাদের দিচ্ছেন, আমাদের সাহস জুগেছেন। আর সবচেয়ে বড় আমরা তাকে ক্রেডিট দিই, 6 তারিখ যৌন অবমুখী যে সকল ভাইয়েরা আমার আহত হয়েছেন। প্রিয় অডিয়েন্স, আমরা 16 তারিখে যখন আমরা জাতীয় প্রেস ক্লাবে কর্মসূচি করি, তখন আমরা আহতদের জন্য 1 মিনিট নীরবতা পালন করেছি, মানে তাদের জন্য সমবেদনা জানাইছি। কিন্তু দুঃখের বিষয় কোন সংগঠন তারা অনুষ্ঠান করছে আহতদের জন্য কোনো কিছু করেনি, আমরা করছি। কারণ আমরা চাকরিজীবীদের পক্ষে, আমরা আমার সাধারণ ভাইদের পক্ষে আপনাদের যে কোনো সমস্যা আপনারা আমাদের স্মরণ করবেন, ইনশাল্লাহ নিজের স্বার্থ মতো, বুকে হাত দিয়ে বলতেছি, নিজের স্বার্থ মতো যতটুকু লাগে আমরা আপনাদের পাশে আছি। আজকে আমার বলতে কষ্ট নাই, আমি বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একজন নেতা। আজকে আমাদের আপনারা এমন গালাগালি করছেন, আর আমি চাকরি তো আমি করি, চাকরি তো মালিক করে, মালিকের বাবা মা করে না, আপনারা আমাদের বাবা মা তুলে গালাগালি করছে। আরে ভাই আমরা কি দোষ করছি আপনাদের বলুন তো? আপনাদের কথাগুলো তো আমরা বলছি, আজকে এত কষ্টের পর আজকে আমরা একটাই পাইছি। এই গালাগালি বয় বাদ দেন ভাই, আমাদের আপনারা যখন গালাগালি করেন আমাদের কষ্টে। ধন্যবাদ সোহেল ভাই, অনেক কষ্টের কথা বলেছে। আসলে অসংখ্য কর্মচারী আছেন যারা আমাদেরকে গালি দিয়েছেন। কেন গালি দিয়েছেন আসলে আমরা জানি না, বিষয়টা বুঝতে পারি না। আপনারা আপনাদের জায়গা থেকে হয়তো ঠিক, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে নীতিগতভাবে আমরা সবসময় ঠিক ছিলাম। একটা জিনিস খেয়াল করবেন, এই যে বিভিন্ন মিডিয়া, আরেকটা কথা ভাই দেখেন, আরেকটু কথা দেখেন, আপনার পরিবার আছে, আপনার বাপ মা আছে, ভাই বোন আছে, আপনার ওয়াইফ আছে, স্ত্রী আছে, আমাদেরও আছে। আপনারা যখন আমাদের অপমান করেন, আমার ফোনটা যখন আমার পরিবারে কেউ যখন পড়ে, ভাই বলতে পারেন আমাদের মুখটা কোথায় থাকে, আমরা তো নিচু হই, মাপ চাই, দয়া করে আমাদের আর এমন করেন না। আর আপনারা সবাই আসেন আমাদের সাথে, আমরা এক ধাপে পেজকে কার্যকর করবো ইনশাল্লাহ। তার জন্য যা করা লাগে ইনশাল্লাহ আমরা করবো, এবং সেটা হবে ডিসেম্বর 1 তারিখে এক ধাপ, এবং আমাদের জুলাই 1 তারিখে থেকে ডিসেম্বর 1 তারিখ, এবং আমাদের
টাইমস সিলেকশন। সকল নেতা কর্মীদের বলবো যত সংগঠন আছে সব ভুলে যান, আসেন আমরা একসাথে কাজ করি। মালিক ভাই কথা বলেন। ধন্যবাদ। আসলে আমাদের সোহেল ভাই একটু আবেগ আপ্লুত হয়ে গেছে। প্রথমত হচ্ছে খুশিতে, দ্বিতীয় হচ্ছে